দুই ছেলের মুরগি ও কবুতর চুরির অপবাদে জনসম্মুখে নাকে খত দেওয়ানো হয়েছে দুই মাকে। ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে ঘটে এমন অমানবিক ঘটনা। এরই মধ্যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। পুলিশ জানিয়েছে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান এলাকা গেল বৃহস্পতিবার এইভাবে দুই মাকে হেনস্থা করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, মুরগি ও কবুতর চুরির অভিযোগ ওঠে এলাকার দুই ছেলের বিরুদ্ধে। এরপর মালিক জাহাঙ্গীর আশপাশের এলাকা থেকে জড়ো করে মানুষজনকে। সালিশি বৈঠকে দুই ছেলের মায়েদের নাকে খত দেওয়ার সিদ্ধান্ত জানায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন। ভিডিওতে লাঠি হাতে শাস্তি বাস্তবায়ন করতেও দেখা যায় দেলোয়ারকে। ডাকিনি চেয়ারম্যানে আমারে লাড়ি একটা দিয়ে গুতাইছে, সিনা বেয়াই বুক বেয়াই গুতাই, এবারে আমি বহুত অপমান করছি। আমি যে সময় নায়ক টানছি সে সময় এলাকাবাসীর সামনে আমি হারিনু এক বোতল বিষকে আমি জীবন শেষ করে গেলাইতাম। ছেলের অপরাধের জন্য মায়ের উপর এভাবে নির্যাতনের কঠোর সাজা চায় সন্তানেরা। শুধু এমন ঘটনায় নয়, দেলোয়ারের বিরুদ্ধে এলাকায় আছে আরো অপকর্মের অভিযোগও। আমি ওর বিপরীত গেছি, আমাকে ওরা চোর বানাই দিয়েছে, বলতেছে চোরের ভাই চোর। আমার আম্মারে ওরা বিভিন্ন ভাবে ইয়া করছে, তারপর মাটির ভিতরে নাইকো টানাছে, কারণ দোস্ত আর আমার আম্মু না, আমারও না। অপরাধ করছে আমার ভাইজে, এখন আমার মারে কেন এরা 10 গ্রামের সামনে বিচার সবাই মিলে এলাকার সামনে আমার মাকে কেন নাইকট টানাইছে। শত শত মানুষের সামনে নাইকট টানান বা কানে ধরন, এটা উচিত হয় না। দেলু ধরেন এলাকায় অবৈধ দখলদারি, মানে মানুষের জায়গা দখলদারি। তারপরে দেলু দুজন বাইফুত আছে, রিসেল, সে এবার ব্যবসা করে। প্রকাশ্যে এভাবে নির্যাতনের পর দেলোয়ার হোসেনের দাবি, পরিবেশ পরিস্থিতির কারণে এমনটা করেছেন তিনি। আমিও জানি এটা মানবীয় লঙ্ঘনের অংশ বিশেষ, কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন এমন ভাবে উচ্চতা তখন আমরা এদেরকে বাঁচানোর তাগিদে এই জিনিসটা করছি। ভাই, আইনজীবীরা বলছেন জনসম্মুখে এমন নির্যাতন অপরাধ। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। অবলা নারী হিসেবে সে তার অজ্ঞতার কারণে সামাজিক পাঞ্চাতেরা তাকে এই কাজটা করতে বাধ্য করছে। এটা আমি গৌর বিরোধিতা করে এবং আমি এটা একটা জোরালো বিচার দাবি করে আমরা বিষয়টা খতিয়ে দেখছি। খতিয়ে দেখে আমরা যেটা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা ব্যবস্থা নেব। সেটা আমরা খতিয়ে দেখব, তারপরে এটা সত্যতা মিথ্যতা যাচাই বাছাই করবো, তারপর আমরা দেখব বিষয়টি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।